এইমাত্র আপনি যিনি এই থাম্বনেলটি দেখে ভিডিওটিতে ক্লিক করলেন তিনি অবশ্যই হয়তো ভিডিওটিতে ক্লিক করেছেন আমাকে গালাগালি দেবেন বলে। কিন্তু গালাগালি দেওয়ার আগে আমি আপনাকে বলবো আমাকে 2 মিনিট সময় দিন। 2 মিনিট ভিডিওটা শোনার পর যদি আপনি খোলা চোখে খোলা মনে বিচার করার জায়গায় থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনুন, বা এরপর ভিডিও থেকে বেরিয়ে যাবার আগে আপনি যথারীতি আপনার কমেন্ট বক্সে লিখে জানান। আর সেই কমেন্ট সম্ভবত সেই একই হতে চলেছে চটিচাটা বা তুই কত টাকা পাস। কিন্তু সেই কথাগুলো বলার আগে আমি বললাম না আমায় 2 মিনিট সময় দিন। তা হচ্ছে এই গোটা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে গত 10-15 দিন ধরে আমি একটি বিষয় লক্ষ্য করেছি। তা হচ্ছে বিপুল বিনিয়োগ ইতোমধ্যেই হয়েছে এই প্রতিবাদকে কেন্দ্র করে। তাহলে আপনি এই মুহূর্তে অবশ্যই মনে মনে প্রশ্ন করছেন, তুই বেটা এই সমগ্র প্রতিবাদের মধ্যে বিনিয়োগটা কোত্থেকে দেখলি? আপনি যদি গত 2-3 দিন আপনার ফেসবুক প্রোফাইলটি মন দিয়ে স্ক্রল করেন তাহলে হয়তো আপনার নজরে পড়েছে সেই বিনিয়োগ। ইতোমধ্যেই এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে প্রতিবাদ সারা রাজ্য জুড়ে দানা বেঁধেছে, সেই প্রতিবাদকে সামনে রেখে সবচেয়ে বেশি উত্তাল পরিস্থিতি আমাদের শহর তিলোত্তমা কলকাতায়। আর সেই কলকাতার একটা বড় অংশের কনজিউমারকে টার্গেট করেই রয়েছে এই বিনিয়োগ। সেই বিনিয়োগ প্রাথমিকভাবে হয়েছে টি শার্টের ক্ষেত্রে। আর কবে স্টপ রেপ, জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস, বিভিন্ন ক্যালিগ্রাফি প্রিন্টে ইতোমধ্যেই এই ধরনের টি শার্টের বিজ্ঞাপন হয়তো ফেসবুকে আপনার নজরে পড়েছে। শুধু টি শার্ট না, সঙ্গে মেয়েদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের শার্ট এবং একই সঙ্গে মেয়েদের শাড়ি পর্যন্ত এই তালিকায় রয়েছে। শুধুমাত্র শাড়ি, কুর্তি, পাঞ্জাবি, টি শার্ট নয়, তার সঙ্গে বাজারে এসছে শিরদাঁড়া আকৃতির মোমবাতি। একই সঙ্গে ইতোমধ্যেই কলেজ স্ট্রিট এবং শিয়ালদার বেশ কিছু প্রিন্টিং সংস্থা বরাত পেয়েছেন এই পুজোর মরশুমে উই ওয়ান্ট জাস্টিস প্রিন্ট করা বা ডায়েরি, প্রিন্ট করা পেন, প্রিন্ট করা ফুলদানি, প্রিন্ট করা পেপার ওয়েট। পাশাপাশি ঘড়ির ভেতর উই ওয়ান্ট জাস্টিস প্রিন্ট করানো ডায়ালেরও অর্ডার হয়েছে ইতোমধ্যে। শুধু তাই না, একই সঙ্গে এবার দুর্গাপুজোর শেষে বিজয়ে আপনি যাতে মিষ্টির দোকানে গিয়ে উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমা অভয়া বা তিলোত্তমার বিচার চাই এই ছাপের মনের পছন্দের সন্দেশটি পান, তার জন্য ইতোমধ্যেই বিভিন্ন মিষ্টির দোকান অর্ডার দিয়েছে নতুন ছাঁচের। পাশাপাশি কালী পুজোয় মার্কেটে আসতে চলেছে অভয়া, তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই এই ধরনের ক্যালিগ্রাফি প্রিন্টেড ফানুস। আসতে চলেছে আকাশে উড়ে ফাটার পর উই ওয়ান্ট জাস্টিস তৈরি করা হাউই। আর এই সব নিয়েই হবে আজ আশীর্বাদ দ্য ট্রুথের আলোচনা। শুরুতেই বললাম না আমায় 2 মিনিট দিন, আপনাকে আমি বলতে পারি কিভাবে বিনিয়োগ আসতে চলেছে। আর তাই আমি আশা করি এই 2 মিনিটের মধ্যে আপনি হয়তো বুঝতে পেরেছেন আজ আমরা ভিডিওতে কী নিয়ে আলোচনা করব। আর তাই আলোচনায় এগোনোর আগে আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে, তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আর সম্পূর্ণ প্রতিবেদনটা এবার আশা করি শুনবেন, শোনার পর আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে, আর একই সঙ্গে একটি লাইক এখনই করে দিন। তাই চলুন আর কথা না বাড়িয়ে এবার এই বিনিয়োগের বিষয় আলোচনায় এগোনো যাক। 9 আগস্ট রাতে আরজিকরের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলার সেমিনার রুমে যে কুখ্যাত ঘটনা ঘটে গেছে, সেই কুখ্যাত ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। প্রত্যেক দিন অগণিত মানুষ রাস্তায় নামছেন, প্রতিবাদ করছেন, মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন, গাইছেন গান, কেউ করছেন রাস্তায় পথনাটিকা। আর এই সমগ্র পরিস্থিতির মধ্যে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, ঠিক তার মধ্যেই বিপুল বিনিয়োগ এসেছে এই প্রতিবাদকে সামনে রেখে। কিন্তু সেই আলোচনায় যাওয়ার আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে যখন শুনানি হলো না, তখন আমাদের রাজ্যের কলকাতা হাইকোর্টে ঘটে গেল একটি চমকপ্রদ ঘটনা। তা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে একটি জনস্বার্থ মামলা হয়েছে, যে মামলার শুনানি ছিল বৃহস্পতিবার।
হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 2 সদস্যের ডিভিশন বেঞ্চের সামনে যখন এই মামলাটি ওঠে তখন দেখা যায় কোনো সরকারি আইনজীবী বিনীত গোয়েলের হয়ে উপস্থিত নেই আদালত কক্ষে। আর তারপরেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এ. শিবগানামের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারপতির বেঞ্চ প্রচণ্ড রেগে যান। তারা সরাসরি প্রশ্ন তোলেন যে ঘটনার পর আর.জি. করের প্রাক্তন বর্তমানে বরখাস্ত হওয়া অধ্যক্ষ সন্দীপ ঘোষের হয়ে মামলা লড়তে সরকারের আইনজীবী পরপর 3 দিন উপস্থিত ছিলেন আদালতে, কিন্তু কলকাতা কমিশনার বিনীত গোয়েলের হয়ে এদিন আদালতে কেন কেউ উপস্থিত হলেন না। আর তার জন্যই তারা সরাসরি নির্দেশ দিয়েছেন আগামী 16ই সেপ্টেম্বর এই মামলার শুনানির দিন অবশ্যই সরকারি আইনজীবীকে উপস্থিত থাকতে হবে আদালত কক্ষে। এর পাশাপাশি আরও একটি ঘটনা ঘটে, তা হচ্ছে নির্যাতিতার বাবা, মা এবং কাকিমা দাবি করেন ঘটনার দিন যখন নির্যাতিতার দেহ তার বাড়িতে নিয়ে আসা হয় এবং বাড়িতে তার নিথর দেহ শায়িত ছিল, সেই সময় কলকাতা পুলিশের উচ্চপদস্থ মহিলা আধিকারিক তাদেরকে পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে খামে মোড়া ভর্তি টাকার বান্ডিল অফার করেন। যদিও এর পাল্টা এদিন তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজা একযোগে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং যেখানে তারা আরেকটি ভিডিও দেখান, যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতা মৃতার বাবা মা বলছেন যে তাদের কোনো টাকার অফারই করা হয়নি রাজ্য সরকার বা পুলিশের তরফে। এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। আর এই দুটি ভিডিওকে কেন্দ্র করে বর্তমানে এই প্রতিবাদের আবহাওয়াতেও তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। যদিও প্রতিবাদী মানুষ প্রথম নির্যাতিতার বাবা মার করা বৃহস্পতিবার সকালের শুরুতেই এই টাকা দেওয়ার দাবিকেই প্রতিষ্ঠিত করেছেন ইতোমধ্যেই নিজেদের প্রতিবাদের মধ্যে, কিন্তু তার মধ্যে একটা বড় প্রশ্ন আদালতের কক্ষে কিন্তু এই প্রসঙ্গ উঠতে চলেছে। আর সেখানে কিন্তু নির্যাতিতার পক্ষের থাকা আইনজীবীকে যেমন এটি প্রমাণ করতে হবে, ঠিক তেমনটি এটি অফার করা হয়নি সেটিও প্রমাণ করতে হবে রাজ্য সরকারকে, যা কিন্তু আগামী দিনে দেখা যাবে কে প্রমাণ করে উঠতে পারে। কিন্তু এবার আসি আমাদের কন্টেন্টের আসল বিষয়, তা হচ্ছে বিনিয়োগ। আর.জি. করের এই ঘটনার পর সারা রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি পড়ে যায়। অগণিত মানুষ প্রত্যেক দিন প্রতিবাদে রাস্তায় বেরোন, মিছিল করেন, স্লোগান দেন, কেউ গান আবার কেউ রাস্তায় করেন নাটক। এই সবের মধ্যে দিয়ে যখন সারা রাজ্য প্রতিবাদে উত্তাল, ঠিক সেই পরিস্থিতির মধ্যে আমরা আশীর্বাদ দ্য ট্রুথের তরফে খুঁজে পেলাম বিনিয়োগ। প্রতিবাদ শুরু হবার অর্থাৎ 9ই অগস্টের পর 14ই অগস্ট রাতে যখন আর.জি. করে তাণ্ডব চালালো একদম, যে দিন ছিল মহিলাদের প্রথম রাতের রাস্তার দখলের আন্দোলন, ঠিক সেই দিন রাতে যখন আর.জি. করের অন্দরে রাতের বেলা তাণ্ডব চালালো দুষ্কৃতীরা, তারপরেই অরিজিৎ সিং, অবশ্যই নামটা ঠিক শুনছেন, অরিজিৎ সিং দাবি করেন 7 দিনের মধ্যে যদি তাকে এই বিষয় নিয়ে স্পষ্ট কোনো তথ্য না দেওয়া হয় তাহলে তিনি রাস্তায় নামবেন। কিন্তু 7 দিন কেটে যাওয়ার পরে অরিজিৎ সিং রাস্তায় নামে না, আর তখনই আসরে নামে তৃণমূল কংগ্রেসের আইটি সেল। তার জবাবে অরিজিৎ সিং সেই যাত্রায় স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম করে একটি পোস্ট দিয়ে মানে রক্ষা পান। আর তারপরেই অরিজিৎ সিং সামনে নিয়ে আসেন তার অ্যান্টি রেপ লোগো। আর এখান থেকেই আশীর্বাদ দ্য ট্রুথের প্রথম নজর পড়ে বিপুল বিনিয়োগের দিকে। এবার আপনারা যারা অরিজিৎ সিং এর ফ্যান বা আর কবে গানে বর্তমানে প্রতিবাদের সুরে উত্তাল নিজেদেরকে করে তুলেছেন, তারা হয়তো এটা শুনে এক্ষুনি রেগে যাবেন, কিন্তু একটু ঠান্ডা মাথায় শুনুন কথাটা। অরিজিৎ সিং এর এই অ্যান্টি রেপ লোগো প্রকাশের মধ্যে দিয়ে আসলে তার মধ্যে দিয়ে আগামী দিনে তিনি একটি এনজিও শুরু করতে চলেছেন, যে এনজিওর প্রাথমিক কাজই হবে এই ধরনের রেপ ভিকটিমদের সাহায্য করা আইনত, সামাজিক এবং আর্থিকভাবে। আর সেখানেই অরিজিৎ সিং এর আগামী দিনে তৈরি হতে চলা এই এনজিওতে আসতে চলেছে বিপুল বিনিয়োগ। প্রাথমিকভাবে অরিজিৎ সিংই এই বিনিয়োগের রাস্তাটি দেখান। তারপর অরিজিৎ সিং সামনে নিয়ে আসেন তার একটি প্রতিবাদী গান আর কবে। যদিও অরিজিৎ সিং এটিকে নিজের প্রতিবাদী গান বলার চেয়ে মানুষের প্রতিবাদের ভাষা বলতে বেশি উৎসাহী, কিন্তু যদি মানুষের প্রতিবাদের ভাষাই হবে তাহলে অরিজিৎ সিং নিজের ইউটিউব চ্যানেলে এই আর কবে গানটি প্রকাশ করলেন প্রথম। শুধু ইউটিউব চ্যানেলে নয়, একই সঙ্গে তিনি প্রকাশ করেন জিও সাভন এবং স্পটিফাইতে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 3টি প্ল্যাটফর্মে অরিজিৎ সিং যে গানটি প্রকাশ করলেন, এই 3টি প্ল্যাটফর্মেই তার কিন্তু মনিটাইজেশন অন আছে।
বর্তমানে ইউটিউবে অরিজিৎ সিং এর আর কবে এই গানটি 15 লক্ষ ভিউয়ারশিপ ছাড়িয়েছে। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি তারা আমরা জানি যে একটি ভিডিও অর্থাৎ অরিজিৎ সিং এর মতন একজন শিল্পীর চ্যানেলে তার একটি ভিডিও যখন গত 10 দিন ধরে টপ ট্রেন্ডিং রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তার একটি ভিডিওতে প্রত্যেক দিন অ্যাডসেন্সে কী পরিমাণে টাকা জমা হচ্ছে। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, আর কবে যদি তার গণপ্রতিবাদের ভাষা হয় তাহলে তিনি কেন মনিটাইজেশন অন করে রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে জিও সাবন এবং স্পটিফাইতে তার এই গানটি স্ট্রিমিং হচ্ছে, আর সেখান থেকে দাঁড়িয়েও এই দুটি প্ল্যাটফর্মে অবশ্যই বিনা পয়সায় অরিজিৎ সিংয়ের এই গানটি চলছে না। এর জন্য দুই সংস্থার তরফে অরিজিৎ সিংকে অবশ্যই টাকা দেওয়া হচ্ছে বিজ্ঞাপন পিছু। অর্থাৎ এখান থেকেই স্পষ্ট, অরিজিৎ সিং হয়তো এই গোটা ঘটনার জন্য অবশ্যই প্রতিবাদে সোচ্চার হয়েছেন, কিন্তু তার জন্য এটা বলা একেবারেই ঠিক হবে না যে তার এই উদ্যোগের মধ্যে বাণিজ্যিক মনোভাব বর্তমানে নেই। হয়তো বর্তমানে তার বাণিজ্যিক সেন্স না থাকলেও আগামী দিনে তার মধ্যে দিয়ে প্রগাঢ় বাণিজ্য আসতে চলেছে। শুধু অরিজিৎ সিং না, ইতোমধ্যে ফসিলসের রূপম প্রকাশ করেছেন ক্ষত নামে একটি গান, কিন্তু ফসিলসের রূপমের দ্বারা প্রকাশ করা এই ক্ষত গানের চেয়ে অরিজিৎ সিংয়ের আর কবে সত্যি ভাষাগত এবং শ্রুতিগত দিক থেকে অত্যন্ত ভালো, যার ফলে তা বেশি জনপ্রিয়তা লাভ করেছে। আর সেখান থেকে অরিজিৎ সিংয়ের কাছে 100 গোল ইতোমধ্যেই গান রিলিজের ক্ষেত্রে খেয়ে গেছেন রূপম ইসলাম। কিন্তু এই গোটা প্রেক্ষাপটের মধ্যে আর একটা বিষয় আছে, তা হচ্ছে এই প্রতিবাদ এক না এক সময় শান্ত হয়তো হবে যখন আমরা বিচারের আশার আলো দেখতে পাবো। আর সরকারের তরফেও যদি একের পর এক এই ঘটনা প্রক্রিয়ার জেরে সদর্থক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে মানুষ হয়তো পুজোর সময় কিছুদিন প্রতিবাদের আঁচ একটু কমাবেন। আর সেখান থেকে দাঁড়িয়ে পুজোর পর একটা বিষয় আমি এখনই বলছি, আপনি খেয়াল করে দেখবেন, অরিজিৎ সিং, রূপম ইসলাম, অনুপম, রূপম সহ বিভিন্ন শিল্পী, বিভিন্ন ব্যান্ড ইতোমধ্যে যারা যা গান বেঁধেছেন সেই গান কিন্তু তারা বিজয়ের অনুষ্ঠানে এবং এবছরের নিউ ইয়ারের ফাংশনে গাইবেন, এবং সেখানে উদ্যোক্তাদের তরফে এটা বিশেষ করেই ডিমান্ড রাখা হবে, কারণ সেই সময় ওই শিল্পীর কাছে এটি থাকবে পাবলিক অন ডিমান্ড। আর সেই ডিমান্ডের কথা মাথায় রেখেই দেখবেন স্টেজে দাঁড়িয়ে হয় অরিজিৎ সিং না হলে ফসিলসের রূপম ইসলাম তারা বলবে দর্শকদের নির্যাতিতাকে জাস্টিস দেওয়ার জন্য জাস্টিসের পক্ষে প্রতিবাদে সরব হয়ে সবাই নিজেদের মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দোলাতে শুরু করুন। সকলে আমার সঙ্গে বলুন, উই ওয়ান্ট জাস্টিস। সামনের উন্মত্ত উত্তাল জনতা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে উঠবে উই ওয়ান্ট জাস্টিস। আর সেই উই ওয়ান্ট জাস্টিসের ওয়েভের তালে তালে শুরু হবে আর কবে অরিজিৎ সিং এর গান বা রূপম ইসলামের ক্ষত। আর আপনি এই দুজনের গান সেই সময় দেখবেন মোটা অঙ্কের টিকিট কেটে হলে গিয়ে শুনতে যাবেন। তখন কিন্তু আপনার প্রতিবাদ এই দুই শিল্পীর কাছে বাণিজ্যর পসারা খুলে দেবে। শুধু এই দুই শিল্পী নয়, ইতোমধ্যে এই আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যে প্রতিবাদ সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে, একে সামনে রেখে বিভিন্ন বাংলা সিরিয়ালে প্লট লেখা হয়ে গেছে শুটিং, লেখা হয়েছে একাধিক নাটক, লেখা হয়েছে একাধিক পথনাটিকা, যার মধ্যে বেশিরভাগই ইতোমধ্যে এই প্রতিবাদ চলার সময় রাস্তায় নাট্যরূপও পেয়েছে। শুধু তাই না, ইতোমধ্যে লেখা হয়ে গেছে ওয়েব সিরিজ বেশ কতগুলি, চলছে তার শুটিং। সিনেমা আগামী দিনে এই প্রতিবাদকে কেন্দ্র করে হয়তো আপনি দেখতে পাবেন একটি বা দুটি বা 3-4টি সিনেমা বা বেশ কিছু সিনেমায় এই প্রতিবাদকে সামনে রেখে তৈরি করা হবে নতুন প্লট। অর্থাৎ একটা বিষয় ঠিক, এই গোটা ঘটনার শুরুতেই বিনোদনের তরফে বিপুল বিনিয়োগ এসে পড়েছে। কিন্তু শুধু বিনোদন জগৎ নয়, এই বিনিয়োগে কিন্তু পিছিয়ে নেই টেক্সটাইল জগৎ। ইতোমধ্যেই আমি গত 3-4 দিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পড়েছে। মূলত আর কবে এবং জাস্টিসের দাবিতে একাধিক ক্যালিগ্রাফি আঁকা ছেলে এবং মেয়েদের টি শার্টের বিজ্ঞাপন আমার চোখে পড়েছে। পাশাপাশি চোখে পড়েছে মেয়েদের কুর্তি, ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের শাড়ি সহ বিভিন্ন পোশাকের বিজ্ঞাপন, যার অন্যতম ক্যালিগ্রাফির বিষয় হচ্ছে বিচার, উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই, অভয়ার বিচার চাই। আর এই সমগ্র প্রেক্ষাপটের মধ্যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই সামনের উৎসবের মরশুমকে কেন্দ্র করে এই প্রতিবাদকে সামনে রেখেই বিপুল বিনিয়োগ এসেছে।
শুধুমাত্র টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ এসছে এমনটা নয়, তার সঙ্গে বিনিয়োগ এসছে বিভিন্ন প্রসাধনী সামগ্রীর ক্ষেত্রে। প্রথম দফায় মাথার ফেটটি এবং হাতের ব্যান্ড এবং বুকের বাঁদিক বা ডান দিকে লাগানো উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ আমরা সকলেই দেখেছি। কিন্তু তার পাশাপাশি বিনিয়োগ এসেছে কিন্তু মেয়েদের কানের দুল, গলার লকেটেও। একেবারেই ঠিক শুনছেন, তিলোত্তমা, অভয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, এই ধরনের ক্যালিগ্রাফি সম্বলিত বিভিন্ন ঝোলা কানের দুল এবং লকেট ইতোমধ্যেই হাতিবাগান এবং গড়িয়াহাটের কানের দুলের দোকানগুলোতে আসতে শুরু করেছে। পাশাপাশি মেয়েদের হাতের চওড়া ব্যাঙ্গেলসে উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমা, তিলোত্তমার বিচার চাই এই লেখা সম্বলিত ব্যাঙ্গেলস ইতোমধ্যেই হাতিবাগান এবং গড়িয়াহাটের মার্কেটে এসে গেছে। অর্থাৎ একটা বিষয় সত্যি, কিছুদিন আগে যে হাতিবাগান গড়িয়াহাটের ব্যবসায়ীরা এবং বিশেষ করে আমাদের রাজ্যের বিভিন্ন রেস্তোরাঁ, মিষ্টির দোকানের ব্যবসায়ীরা অশনি সংকেত দেখছিলেন, তারা আশঙ্কা করছিলেন তাদের ব্যবসায় মন্দা যেতে চলেছে, সেই আশঙ্কা কিন্তু এবার এই বিপুল বিনিয়োগের জেরে ধীরে ধীরে কাটতে চলেছে। এবার এই টেক্সটাইল এবং প্রসাধনী সামগ্রীর পর এবার আমরা চলুন সরাসরি নজর রাখি কালী পুজোর দিকে। কালী পুজোর কথা মাথায় রেখে ইতোমধ্যেই উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমা, অভয়া এই বিভিন্ন নামের ক্যালিগ্রাফি প্রিন্ট করা ফানুস তৈরি হওয়া শুরু হয়েছে বিভিন্ন কারখানায়। এমনকি বিভিন্ন নামী সংস্থা তারা আকাশে হাওয়াই উঠে ফাটার পর উই ওয়ান্ট জাস্টিস লেখা তৈরি হবার মতন হাওয়াই নিয়েও পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। পাশাপাশি বেশ কিছু মোমবাতি নির্মাতা সংস্থার তরফে ডাক্তারি পড়ুয়ারা যেদিন লালবাজার অভিযান করলেন, সেদিন তারা যে শিরদাঁড়া নিয়ে লালবাজারে গেছিলেন, সেই শিরদাঁড়া আকৃতির মোমবাতি বাজারে এনেছে। এই শিরদাঁড়া আকৃতির মোমবাতি কিন্তু বাজারে নতুন নয়। হ্যারি পটারে কিন্তু প্রথমবার এই শিরদাঁড়া আকৃতির মোমবাতি আমরা দেখেছিলাম, কিন্তু তা ইউরোপ এবং আমেরিকার বাজারে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল হ্যালোউইনের সময়। কিন্তু এই আরজি করের প্রতিবাদকে কেন্দ্র করে এবং ডাক্তারি ছাত্রদের এই অসামান্য শিরদাঁড়া প্রতীককে কেন্দ্র করে এবার কিছুদিনের মধ্যেই আপনি বাজারে দেখতে চলেছেন শিরদাঁড়া আকৃতির মোমবাতি। এবার চলুন আসি মিষ্টির দোকান এবং রেস্তোরাঁর বিষয়ে। কিছুক্ষণ আগেই বললাম না, এই প্রতিবাদ আন্দোলনকে কেন্দ্র করে মিষ্টির দোকান এবং রেস্তোরাঁর ব্যবসায়ীরা খুব চিন্তিত, কিন্তু তাদের আর চিন্তার দরকার নেই। দুর্গাপুজোর পর বিজয়ার দিন যে মিষ্টি আপনি বিভিন্ন মিষ্টির দোকানে কিনতে যাবেন, তখন আপনারা দেখবেন উই ওয়ান্ট জাস্টিস, অভয়া, তিলোত্তমা, তিলোত্তমার বিচার চাই এই ছাপের মিষ্টি আপনারা সন্দেশ আকারে পেতে চলেছেন। তার কারণ কলকাতার একাধিক মিষ্টির দোকানের তরফে ইতোমধ্যেই এই সন্দেশের ছাপ তৈরি করার বরাত দেওয়া হয়েছে সন্দেশের ছাপ তৈরি করা বিভিন্ন সংস্থাকে। পাশাপাশি রেস্তোরাঁগুলির তরফেও ব্যাপক বিজনেস স্ট্র্যাটেজি নামানো হচ্ছে পুজো এবং কালী পুজো পুরো উৎসবের মরশুমকে সামনে রেখে। রেস্তোরাঁগুলিতে আপনি হয়তো পেতে চলেছেন অভয়া এবং তিলোত্তমার নামে বিশেষ থালা, যে থালাতে তারা দাবি করবে যে মৃতা নির্যাতিতার প্রিয় খাবার সম্মিলিত তারা এই থালাটি তৈরি করেছেন। বাঙালি রেস্তোরাঁয় গেলে আপনি পাবেন বাঙালি অভয়া বা তিলোত্তমা থালা, আবার আপনি মুঘলাই বা চাইনিজ রেস্তোরাঁয় গেলে আপনি সেই অভয়া তিলোত্তমার নামেই পেতে চলেছেন চাইনিজ বা মুঘলাই থালি। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, এই গোটা আলোচনার মধ্যে দিয়ে হয়তো আমি করতে পারলাম যে আমরা সকলেই নির্যাতিতার বিচারের দাবিতে যখন রাস্তায় নেমেছি, তখন আমাদের এই প্রতিবাদের মধ্যে থেকেও একদল মুষ্টিমেয় মানুষ বিপুল ব্যবসার সুযোগ খুঁজে পেয়েছেন। আর সেই ব্যবসার আসল ক্রেতাই হচ্ছি আমরা। আমাদের মধ্যে থেকে আমাদের প্রতিবাদকে তারা কনজিউমার হিসাবে দেখতে পাচ্ছেন। আর বলতে আপত্তি নেই, এই তিলোত্তমা, উই ওয়ান্ট জাস্টিস, অভয়ার ক্যালিগ্রাফি সম্বলিত গেঞ্জির বিজ্ঞাপন ফেসবুকে চলা শুরু হবার পরপরই আমি বেশ 2-3টি সংস্থার সঙ্গে পার্সোনালি ফোন করে কথা বলি। সেখানে তারা বলেন তাদের এত অর্ডার প্রত্যেক দিন কাট হচ্ছে যে তারা সঠিক সময়ে ডেলিভারি দিতে পর্যন্ত পারছেন না, তাদের ডেলিভারি দিতে দেরি হচ্ছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন, আপনি যখন প্রতিবাদে রাস্তায় নামছেন তখন আপনার প্রতিবাদের ভাষার চেয়েও আপনি কোথাও যেন এই কনজিউমারিজমের জগতে ঢুকে গিয়ে আপনি নিজেকে একটা পণ্য হিসাবে গড়ে তুলেছেন এবং আপনার প্রতিবাদকে আরও চমকপ্রদ করে তুলতে তখন আপনার প্রয়োজন পড়ছে একটি ক্যালিগ্রাফি প্রিন্ট করা গেঞ্জি এবং হাতে প্রয়োজন পড়ছে শিরদাঁড়া আকৃতির একটি মোমবাতি। এই দুটি না হলে আপনার প্রতিবাদের ঝাঁজ হয়তো
কমে যাবে। হয়তো আপনাকে ইনস্টাগ্রাম ফেসবুকের পোস্টে বা রিলে আপনাকে ভালো লাগবে না, আর তাই জন্যই আপনি এই ধরনের ব্যবসা যারা শুরু করেছেন তাদেরকে ব্যবসা করার সুযোগও দিচ্ছেন, কারণ আপনাকে প্রতিবাদী হয়ে উঠতে হবে। আর তাই জন্য আপনার এই প্রতিবাদকে সামনে রেখেই এই বিপুল কোটি কোটি টাকার বিনিয়োগ বর্তমানে আমাদের রাজ্যে পুজোর মরশুমে অলরেডি হয়ে গেছে। আজকের এই আলোচনাটি যারা শুনলেন, আমি হলফ করে বলতে পারি বেশিরভাগ মানুষ কমেন্ট বক্সে এসে গালাগালে ভরিয়ে দেবেন, আবার হয়তো একাধিক মানুষ আমাকে আনসাবস্ক্রাইবও করবেন। কিন্তু তারপরেও বলবো, যদি আলোচনাটি 2-4 মিনিটও শুনে থাকেন তাহলে মন দিয়ে ভাবুন, আপনার প্রতিবাদ কখনোই অন্য কারোর ব্যবসা হতে পারে না, অন্য কারোর কোষাগার ভরাবার জন্য হতে পারে না। আমাদের সকলের প্রতিবাদ একটাই, নির্যাতিতার বিচার চাই। আমরা সকলে সম্মিলিত কণ্ঠে বলবো, উই ওয়ান্ট জাস্টিস। তার জন্য আমাদের কোনো অরিজিৎ সিংয়ের আর কবে গানের দরকার নেই, বা আমাদের গেঞ্জি পরতে হবে না, বা আমাদের শিরদাঁড়া শেপের মোমবাতি নিয়ে রাস্তায় বেরোবার দরকার নেই। প্রত্যেক দিনের রোজ নাম চাই। যে মোমবাতি আমরা বাড়িতে ব্যবহার করি সেই মোমবাতির আলোই তার জন্য যথেষ্ট। সাধারণ মানুষ প্রত্যেক দিন যে টি শার্ট, যে জামা, যে পাঞ্জাবি, যে কুর্তি, যে শাড়ি পরেন সেই পোশাকেই প্রতিবাদে সামিল হন। প্রতিবাদের ভাষা হয়, কিন্তু প্রতিবাদের কোনো পোশাক পরিচ্ছেদ হয় না। তাই বন্ধুরা, প্রতিবাদে সরব হন, প্রত্যেকে এক কণ্ঠে বলুন, উই ওয়ান্ট জাস্টিস। নির্যাতিতার বিচার চাই, তিলোত্তমা অভয়ার বিচার চাই। আর এই বিচার যতক্ষণ না পাবো, আমরা প্রতিবাদ থামাবো না, থামাবো না, থামাবো না। কারণ সারা রাজ্যের সব মানুষের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। আর ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের। আমি আশীর্বাদ, নমস্কার।